ওকে, শুরু করছি আজকে আমাদের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.2 এর লেকচার 1। তো যাদের ত্রিকোণমিতির যে শ্রেণীবিন্যাসটা আমরা করেছিলাম আমাদের বই অনুযায়ী, সেই শ্রেণীবিন্যাসটা যাদের মনে আছে তারা অ্যাটলিস্ট জানো 7.2 থেকে 7.7 পর্যন্ত আমরা শুরু করব যৌগিক কোণ, অর্থাৎ একের অধিক কোণ নিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করব। এইখানে আমাদের এতক্ষণ পর্যন্ত 7.1 পর্যন্ত আমরা ছিলাম একক কোণে। এখন থেকে আমাদের শুরু হবে যৌগিক কোণ, অর্থাৎ একের অধিক কোণ। এই একের অধিক কোণ মানে কি? এই একের অধিক কোণ মানে এই না যে আমরা দুইটা কোণ যোগ বা বিয়োগ করতে পারবো। এই দুইটা কোণ অবশ্যই যোগ বা বিয়োগ করা পসিবল না বিধায় আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সবাই বই খুলি। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন যেহেতু আমাদের শুরু হচ্ছে যৌগিক কোণ মানে একের অধিক কোণ দিয়ে, তার মানে আমরা দুইটা কোণকে এখানে আপাতত দিয়ে চিন্তা করি, তিনটা কোণও আমরা দেখব। তো দুইটা কোণ হিসেবে আমরা এখানে নিয়ে নিচ্ছি এ কোণ আর বি কোণ। এদের মান আমরা জানি না, এদের মান আমরা জানবো আস্তে আস্তে, ঠিক আছে? এ কোণ এবং বি কোণ আমাদের যেমন আমরা গোল্ডেন রুল পড়িয়েছি, ঠিক তেমনিভাবে এখন আমরা যে জিনিসগুলো দেখাতে যাচ্ছি এইগুলোকে আমরা বলবো আমার ভাষায়, মানে আমি আমার ল্যাঙ্গুয়েজে স্টুডেন্টদেরকে শেখানোর জন্য বলছি চারটা সূত্র। এই চারটা সূত্রকে আমরা বলবো মাতৃসূত্র বা মাদার রুল। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যাবতীয় যত সূত্র আছে সকল সূত্র এই চারটা সূত্র থেকে তৈরি হয়। আমরা জানি ম্যাথমেটিক্সে সব কিছুর সূত্র বা সব কিছু শুরু থেকে জ্যামিতি থেকে, রাইট? সো আমাদের এই যে চারটা মাতৃসূত্র এখন আমরা পড়তে চাচ্ছি বা পড়তে যাচ্ছি, সেই চারটা সূত্র আমাদের আসছে জ্যামিতি থেকে, ঠিক আছে? এখন কোনো এক সময় 2018 সালের আগের এডিশন পর্যন্ত এই সূত্রের প্রতিপাদন আসতো। তার মানে এই সূত্রটা যে আমি ব্যবহার করতেছি প্রমাণ কি, এই প্রতিপাদনটা আসতো। 18 সালের পরে লাস্ট 6 ইয়ার্স এগুলো নাই। দ্যাটস ওয়াই আমরা এখন আর প্রমাণে যাই না, কারণ চারটা প্রমাণ শেখাতে 4টা ক্লাস লাগে, ঠিক আছে? একটু আমরা চোখ বুলাবো, একটু 7.2-তে যাই, 7.2-তে যাই অথবা 7.1-এর উদাহরণের শেষে আসি। 7.1-এর উদাহরণের শেষে আসি, দেখি কি লেখা আছে। 7.2.2 কি লেখা আছে? সূত্র এ প্লাস এ এবং বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে, অর্থাৎ এই কোণ দুইটার যোগফল যদি 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, তাহলে দেখো এখানে সূত্র একে কি লেখা আছে? সাইন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সামথিং, এবং এগুলোর পাশে অনেকগুলো সাল লেখা আছে। দেখো এই সালগুলো মানে কি? এগুলো কখনো না কখনো পরীক্ষায় আসছে, রাইট? সিমিলারলি দেখো 2 নম্বর যে সূত্র, এই 2 নম্বর সূত্রও আমাদের কি অনেকগুলো সাল লেখা আছে, কিন্তু তুমি এখানে কোথাও খুঁজে পাবা না যে 18 সালের, বা 18 সাল তো অনেক পরের কথা, তুমি 12 মানে কি বলবো 16, 17 পাবা কি না এখানে সন্দেহ আছে, ঠিক আছে? মানে 18 সাল হচ্ছে হাইয়েস্ট, এরপরে আর পাবা না, ঠিক আছে? এই জন্য আমরা বলি যে এটা এখন আমাদের আর প্রমাণ বা প্রতিপাদন আকারে আসে না, বাট কোনো এক সময় আসতো। ফাইন, আমরা যদি পরের পেজে যাই তো বুঝতেই পারতেছে এখানে একটা প্রমাণ আছে, চিত্র আছে, এবং এই প্রমাণটা বোঝানোর জন্য আমাদের সময় প্রয়োজন হয়। দেখো সিম্পলি তার পরের পেজে 7.2.3-তে আমাদের আবারও আছে এ এবং বি যদি আমার ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং এ যদি বি এর থেকে বড় কোণ হয়, তাহলে সাইন এ প্লাস সাইন এ মাইনাস বি এবং কজ এ মাইনাস বি এর দুইটা সূত্র আছে, যেটাও আমাদের অনেকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে? প্রতিপাদন আকারে আসছে, এবং তার প্রমাণও এখানে আমাদের দেয়া আছে। বাট আমরা এখন এটা প্রমাণটা করে সময়টা নষ্ট করতে যাব না। বাট যদি কারো আগ্রহ থাকে যে স্যার আমি শিখতে চাই যে এইটা প্রমাণটা কিভাবে হয়েছে, প্রতিপাদনটা কিভাবে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে শিখতে চাই, আপনারা আমাকে নক করবেন, আমার অনেক আগের রেকর্ডেড ভিডিও আছে, আমি সেটা দিয়ে দিব।
ঠিক আছে, বাট আমরা এখন রেগুলার ক্লাসে এটা আলোচনা করব না। ফাইন, তাহলে আবারও বলছি, এই চারটা সূত্র হচ্ছে এখানে 7.2.2-তে দেখতে পাচ্ছেন দুইটা সূত্র এবং 7.2.3-তে দেখতে পাচ্ছেন দুইটা সূত্র। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্রকে আমরা বলবো আমাদের ক্লাসের জন্য, এদেরকে আমরা বলবো মাদার রুল, মাতৃসূত্র। কারণ এই সূত্র 4টা থেকে 7.7 পর্যন্ত যাবতীয় সূত্র এই চারটা সূত্র থেকে বারবার প্রডিউস হবে, বিভিন্নভাবে প্রডিউস হবে। অ্যাম আই ক্লিয়ার? ফাইন, সূত্র 4টা লিখি এবং লেখার সাথে সাথে বোঝার চেষ্টা করি এবং এখনই মেমোরাইজও করার চেষ্টা করি। ফাইন, সো ফার্স্ট অফ অল সূত্র নাম্বার 1, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি অর্থাৎ কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এ আর বি দুইটা সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং এদের সমষ্টি 90 ডিগ্রির চেয়ে ছোট, এবং এর সাথে সাইন অপারেটরটা বসছে। কিন্তু তার মানে এই না যে এ আর বি যোগ করা সম্ভব বা এ আর বি বিয়োগ করা সম্ভব না বিধায় এই সূত্র তৈরি হয়েছে। কারণ এরা দুইটা আলাদা আলাদা জায়গায়। যদি একটু চিত্রটার দিকেও খেয়াল করো, তাহলে দেখবা এ এক জায়গায়, বি আর এক জায়গায়। কথা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখবো, সাইন এ প্লাস বি মানে হচ্ছে এ হচ্ছে এখানে আমার প্রথম কোণ, এ হচ্ছে আমাদের প্রথম কোণ, আর বি হচ্ছে আমাদের কি কোণ? দ্বিতীয় কোণ। এই প্যাটার্ন মনে রাখার খুবই জরুরি। সাইন এ প্লাস বি অর্থাৎ প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ, এর আউটপুট হবে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে আমাদের সূত্রের আউটপুট। অর্থাৎ সাইন প্রথম কোণ ইন্টু কস দ্বিতীয় কোণ প্লাস কস প্রথম কোণ ইন্টু সাইন দ্বিতীয় কোণ। কোত্থেকে পাইছি? জ্যামিতি থেকে পাইছি। কিভাবে পাইছি সেটা এখন আলোচনা করব না। ক্লিয়ার? এটা শুধু আমরা ইউজ করব এখন। ফাইন, তাহলে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা, আমাদের সাইন এ মাইনাস বি এর সূত্রটাও সেম, শুধুমাত্র মাঝখানে মাইনাস। অর্থাৎ সাইন এ মাইনাস বি অর্থাৎ প্রথম কোণ বিয়োগ দ্বিতীয় কোণ, এখানে অবশ্যই এ গ্রেটার দেন বি হইতে হবে। অর্থাৎ এ প্রথম কোণটা অবশ্যই ছোট, দ্বিতীয় কোণ থেকে কি হইতে হবে? বড় হইতে হবে, না হলে এই জায়গায় কি চলে আসবে? নেগেটিভ চলে আসবে। এটা আমরা অঙ্ক করতে যেয়ে দেখবো এই কন্ডিশনগুলো কীভাবে চেক করতে হয়। তাহলে এটার আউটপুট কি? এটার আউটপুটও সেম আগেরটার মতোই, অর্থাৎ সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, অর্থাৎ সাইন প্রথম কোণ ইন্টু কস দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ইন্টু সাইন দ্বিতীয় কোণ। অর্থাৎ তুমি যখন সাইনে এখানে প্রথম কোণ ব্যবহার করতেছো, তার মানে অপর অংশে অবশ্যই দ্বিতীয় কোণ যাবে। তুমি যখন এখানে কসে দ্বিতীয় কোণ ব্যবহার করতেছো, তখন অবশ্যই এখানে প্রথম কোণ যাবে। এখানেও বাম পাশেও, মানে অর্থাৎ প্লাস বা মাইনাসের বাম পাশেও প্রথম কোণ দ্বিতীয় কোণ থাকবে, সাইন কস থাকবে, এবং তারপরেও এখানেও প্রথম কোণ দ্বিতীয় কোণ থাকবে, সাইন কস থাকবে, জাস্ট তার উল্টা, প্রথম অংশের উল্টা। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে সাইনের মাতৃসূত্র। এরপরে হচ্ছে কজের ক্ষেত্রে 3 নম্বরে কজ এ প্লাস বি। কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে কজ এ ইন্টু কজ বি, প্লাসের সূত্রে আউটপুট হচ্ছে মাইনাস, প্লাসের সূত্রের আউটপুট হচ্ছে মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, cos A into cos B মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, cos A প্লাস বি এর সূত্রে। অর্থাৎ মাইনাসের আগে দুইটাই কজ, মাইনাসের পরেও দুইটা কজ, প্রথম কোণ দ্বিতীয় কোণ দুই পাশেই আছে। আপাতত মনে রাখার জন্য এভাবেই আমরা মেমোরাইজ করব। ওকে, ফাইন। নাম্বার 4 cos A মাইনাস বি। তো cos A মাইনাস বি এর সূত্রের আউটপুট হচ্ছে cos A ইন্টু cos B প্লাস মাইনাসের সূত্রে, কজের মাইনাসের সূত্রে আউটপুট হচ্ছে প্লাস সাইন এ ইন্টু সাইন বি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4টা মাতৃসূত্র, যেই 4টা সূত্র থেকে আমরা এখন যাবতীয় সূত্র তৈরি করব। ঠিক আছে? সো এটাকে আমরা 1 নং 2 নং 3 নং 4 নং এই হিসেবে কনসিডার করি। বুঝতে পারছি? এখন খেয়াল করি, আমরা আমাদের এই চ্যাপ্টারে 7.2 চ্যাপ্টারে টোটাল 12টা সূত্র শিখব।
7.2 চ্যাপ্টারে টোটাল 12টা সূত্র শিখব। 12টা সূত্রের মধ্যে আমরা এই 4টা সূত্র পাই হচ্ছে জ্যামিতি থেকে, যেটা বারবারই বলছি, এবং বাকি যে আরও 8টা সূত্র আছে 7.2 এর জন্য ডেডিকেটেড, সেই সূত্রগুলো পাবো আমরা এই 4টা সূত্রকেই যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। কথা কি বুঝাতে পারছি? যেমন যেমন এইখানে আছে সাইন এ প্লাস বি, এখানে আছে কি কজ এ প্লাস বি। এখন 1 নং থেকে 3 নং আমি ভাগ করব, তাহলে সাইন বাই কজে কি চলে আসবে? 10। সিমিলারলি এইখানে আছে আমার 3, এইখানে আছে আমার 1, তাহলে 3 দিয়ে 1 ভাগ করলে আমার চলে আসবে কি? কট। কথা কি বুঝাতে পারছে? সো এই 4টা সূত্রের মধ্যেই আমরা ঘুরবো নেক্সট ক্লাস থেকে। আপাতত আমরা বুঝতে পারলাম, যেহেতু যদি বুঝতে পারি যে এই 4টা সূত্র আমাদের মাতৃসূত্র এবং এটা জ্যামিতি থেকে আসছে, এই 4টা সূত্রের উপরে আমাদের কিছু অঙ্ক আছে যেটা আমরা করতে পারি, কিছু অঙ্ক আছে আমরা যেটা করতে পারি, সেটা আমরা 1 নম্বর অঙ্কতে চলে যাব। সব পারবো না, কিছু পারবো। 1 নম্বর অনুশীলনীতে যাই। অনুশীলনী 1 খেয়াল করি। অনুশীলনীতে 1 এখন আমরা 7.1-এ যে পার্সপেক্টিভ দেখেছে গোল্ডেন রুলের, সেটা তো আছে, সেটা মুছে যায় নাই, কিন্তু আমরা এখন মান নির্ণয়ের একটা নতুন পার্সপেক্টিভ দেখব। আবারও বলছি, 7.1-এ আমরা গোল্ডেন রুল দিয়ে যে কোনো কিছুর মান বের করেছি কিনা, এখন সেই অঙ্কগুলাই আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, যৌগিক কোণের পার্সপেক্টিভ থেকে আমরা এখন নতুন করে দেখব। যেমন আসো 1-এর 1 নাম্বার কী বলা আছে? সাইন 15 ডিগ্রি। মার্ক করো সাইন 15 ডিগ্রি। তাহলে চিন্তা করো সাইন 15 ডিগ্রি, এখন এটা তো স্যার ক্যালকুলেটরে প্রেস করলে আমার হয়ে যায়, বা আমি যদি এখানে গোল্ডেন রুল প্রয়োগ করি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলেও তো হয়ে যায় কি না? হয়ে যায়। কিন্তু খেয়াল করো, আমি যদি এখানে গোল্ডেন রুল প্রয়োগ করি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে কি আমি কোনো মান পাই? 90 ডিগ্রির কারণে সাইন উইল বি কজ, বাট 75 ডিগ্রির কি কোনো মান আছে আমার কাছে? তার মানে এই জিনিস আমার তখনই অ্যাপ্লাই করতে হবে যেখানে গোল্ডেন রুলের কাছ মাধ্যমে আমার কোনো সমাধান আমি আসতেছি না, ক্যালকুলেটর আমার হাত দেওয়াই লাগতেছে, আমরা চাই না ক্যালকুলেটরে হাত দিতে। এম আই ক্লিয়ার? তাহলে খেয়াল করি আমাদের 1-এর 1 নম্বর অঙ্কতে, 1-এর 1 নম্বর অঙ্কতেই রয়েছে সাইন 15 ডিগ্রি। এখন এই মাতৃসূত্রের মতো করে যদি কনভার্ট করি, এই 2 নম্বর সূত্রটা যদি অ্যাপ্লাই করি সাইন এ মাইনাস বি এর, অর্থাৎ এই সাইন 15 ডিগ্রিটাকে আমরা যদি এখন এভাবে লিখি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি ভুল হবে? তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা বিয়োগ করলে 15 ডিগ্রি হয়, এবং 45 ডিগ্রি এবং 30 ডিগ্রির ভ্যালিড মান আমার কাছে আছে। এবং এখন যদি আমি এখানে সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো আউটপুটটা কি আসে? আউটপুটটা আসে সাইন, এখানে কি আছে? সাইন এ অর্থাৎ সাইন প্রথম কোণ অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইন্টু কস বি অর্থাৎ কস দ্বিতীয় কোণ কস 30 ডিগ্রি মাইনাস কস প্রথম কোণ অর্থাৎ কস 45 ডিগ্রি ইন্টু সাইন দ্বিতীয় কোণ অর্থাৎ সাইন 30 ডিগ্রি। অর্থাৎ সাইন এ মাইনাস বি এর সূত্র আমরা সাকসেসফুলি প্রয়োগ করলাম। ইয়েস অর নো? ফাইন। তাহলে এখন আমার সব কিছুর মান আছে আমার কাছে। যেমন সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কস 30 ডিগ্রির মান কত? √3/2 মাইনাস কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি √3 ডিভাইডেড বাই 2√2 মাইনাস এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2√2। সো আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমরা পাচ্ছি √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। বাট আমরা যেহেতু জানি ভগ্নাংশের নিচের উত্তরে কখনো কি রাখতে হয় না? রুট রাখতে হয় না, তাই আমরা আরেকটা √2 দ্বারা লব হরকে গুণ করব। এটা আমাদের বীজগণিতের নিয়ম, বাট এটা আমাদের ত্রিকোণমিতির নিয়ম না। বাট আমরা যাতে অ্যাপ্লাই করতে ভুলে না যাই, অর্থাৎ লবে হরে আমরা একটা √2 গুণ করলাম, তাহলে এখানে আমাদের কি রইল? √6 মাইনাস √2 ডিভাইডেড বাই এখানে আউটপুট হলো 4। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তাহলে যৌগিক কোণের কনসেপ্ট কখন লাগতেছে? যখন গোল্ডেন রুলও আমাকে কোনো পারফেক্ট অ্যান্সার দিতে পারছে না। গোল্ডেন রুলের মাধ্যমে আমরা হয়তো পরিবর্তন করতে পারতেছি, বাট কোনো উত্তরে যেতে পারছি না ক্যালকুলেটর ছাড়া। যেমন আমরা যদি একটু পরের অঙ্কটায় যাই, দেখো cos 75 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে cos 75 ডিগ্রি আমরা ইজিলি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। গোল্ডেন রুলে যদি লিখতে হয় 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখলে cos থেকে আমরা মাইনাস সাইনে চলে যেতে পারি, বাট স্টিল নাও 15 ডিগ্রির মান আমার কাছে নাই, আছে না? তাহলে এই 75 ডিগ্রিটাকে আমরা যদি 45 যোগ 30 লিখি তাহলে কি আমরা যেতে পারি? তাহলে আসো 1-এর 2 নাম্বার cos
75 ডিগ্রি। তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি এটার মান বের করার জন্য আমরা এটাকে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারছি। তাহলে এখানে আমাদের সূত্রটা কি পড়ে যায়, cos a প্লাস b এর সূত্র পড়ে যায়, রাইট? তাহলে cos a প্লাস b এর সূত্র আমরা মেমোরাইজ করবো অবশ্যই। নেক্সট ক্লাসে এভরিওয়ান মাস্ট বি মেমোরাইজ দিস 4 রুলস। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে 3 থেকে 4 বার সেট আকারে লিখবা, না হলে কিন্তু নেক্সট ক্লাসগুলো হাঁ করে তাকায় থাকতে হবে, কারণ খুবই দ্রুত সূত্রে ট্রানজিশন হবে। তোমার এটা মেমোরাইজিংয়ে না থাকলে, মেমোরিতে না থাকলে আমরা অঙ্ক বুঝতে পারবা না। আচ্ছা, যাই হোক, সো আমরা এখানে দেখতে পাচ্ছি cos a প্লাস b, অর্থাৎ cos প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ। সো এখানে আমরা আউটপুট হিসাবে দিব cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। সো cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2 অ্যান্ড সাইন 30 ডিগ্রির মান 2। সো বুঝতেই পারতো আগেরটার সেম মান, ইয়েস অর নো? √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। সো এটা বসিয়ে নাও, সেম মান। তাহলে 1/2 মার্ক করি। এরপরে আছে কি দেখো, 1/3 কি আছে, সাইন 105 ডিগ্রি 105। তাহলে 105কে গোল্ডেন রুলে প্রয়োগ করলে আমরা 90 যোগ 15 লিখতে পারি কি না? অথবা 180 বিয়োগ 75 লিখতে পারি। তো ওই 15 ডিগ্রির মানও আমার কাছে নাই, 75 ডিগ্রির মানও আমার কাছে নাই। বাট এটাকে যদি আমি 60 যোগ 45 লিখি তাহলে দুইটা মানই আমার কাছে আছে, ইয়েস অর নো? ফাইন। তাহলে 1/3 নাম্বার সাইন 105। সো সাইন 105কে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ অ্যাগেইন সাইন a প্লাস b এর সূত্র, ফাইন। সাইন a প্লাস b এর সূত্র, তো আমরা এখানে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। সো এখানে সাইন 60 ডিগ্রির রেজাল্ট হচ্ছে আমাদের √3/2 প্লাস ইন্টু 1/√2 প্লাস 60 ডিগ্রির মান হাফ ইন্টু 1/√2। তাহলে এখানে আমাদের √3 ডিভাইডেড বাই 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। সো অ্যাগেইন আমরা এখানে √3 প্লাস 1/2√2 পাচ্ছি। সো আমরা যদি লব হরকে গুণ করি √2 দ্বারা, তাহলে √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারলাম? ওকে, এরপরে দেখো 1/4 নাম্বার কী রয়েছে, ট্যান। আমরা কি ট্যানের সূত্র শিখেছি? না, আমরা ট্যানের সূত্র শিখি নাই। বাট তারপরে কি আছে, সেক। তাহলে সেকের সূত্র নাই কোনো, আমরা সেকটাকে কি লিখতে পারি, 1/cos লিখতে পারি না? তাহলে 1/4 নম্বরও আমরা পারবো, 1/5 নম্বরও আমরা পারবো। বুঝতে পারতেছি? ফাইন। তাহলে 1/5 নাম্বার সেক 165। ওকে, এখন খেয়াল করি আগে 1/5 নাম্বারটা দেখো। এই যে আমরা একটা একটা করে চ্যাপ্টার সামনে আগাবো এবং পিছনের চ্যাপ্টার কি আমাদের কাজে লাগবে না এমন কোনো কিছু? পিছনের চ্যাপ্টার কি আমাদের কাজে লাগবে না এমন কোনো কিছু? লাগবে কি না? এখন তুমি দেখো এইখানে আছে কত, 165। এইটাকে তুমি যৌগিক কোণে কনভার্ট করো, এটাকে তুমি যৌগিক কোণে কনভার্ট করতে চাও, তুমি দেখো তুমি কোনো ভ্যালিড মান পাচ্ছ না। পাচ্ছ না। তাহলে আগে কি অ্যাপ্লাই করতে হবে? গোল্ডেন রুল অ্যাপ্লাই করে এটাকে আগে মিনিমাইজ করতে হবে, তারপরে আসবে যৌগিক কোণ। কথা কি বুঝাতে পারছি? তাহলে এখন দেখো আসছে কি 165। আমরা এটাকে কি করতে পারি বলো, সেক 2 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি লিখতে পারি কিনা? 25 15 না 15। দেখো 2 × 90 মাইনাস 15, 2 এর কারণে সেক উইল বি সেক, ফাইন, প্রথম কথা। তারপর এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে সেক নাই, তাই মাইনাস, ইয়েস অর নো? তাহলে এখানে কি আসলো, মাইনাস সেক 15 ডিগ্রি। তাহলে আগে আসলো গোল্ডেন রুল। এখন সেকের কোনো যৌগিক কোণের সূত্র নাই, তাহলে আমরা জানি সেককে আমরা কজে কনভার্ট করতে পারি। তার মানে মাইনাস 1/cos 15 ডিগ্রি। এবং আমরা 15 ডিগ্রির কাজ একটা করেছি একদম 1 নম্বরেই। আমরা জানি কি করেছি, 45 বিয়োগ
30। তাহলে আমরা মাইনাস 1 ডিভাইডেড বাই কজ 45 ডিগ্রি মাইনাস 30 অর্থাৎ কজ এ মাইনাস বি। সো কজ এ মাইনাস বি এর সূত্র আমার এখানে আছে, ঠিক আছে। সো কজ এ মাইনাস বি এর আউটপুট কী হবে? আউটপুট হবে মাইনাস 1 ডিভাইডেড বাই কজ 45 ইন্টু কজ 30 প্লাস সাইন 45 ইন্টু সাইন 30। এই হচ্ছে আমাদের কজ এ মাইনাস বি এর সূত্র। ফাইন, তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই √2 ইন্টু কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস 45 ডিগ্রি 1 বাই √2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তার মানে আমরা এখানে 1 ডিভাইডেড বাই √3/2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 অ্যান্ড সেখান থেকে আমরা মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 পাচ্ছি। এটা উল্টে গেলে হয়ে যাবে 2√2 ডিভাইডেড বাই √3 প্লাস 1। এখন আমরা অ্যাজ ইউজুয়াল হরে আমরা কি করি না, রুট রাখি না, তাই হরে আমরা কি করব, √3 - 1 দ্বারা গুণ করব। অনেক ক্ষেত্রে তুমি এইটাতেও অ্যান্সার তুমি বইয়ে পেয়ে যাবা যে এইটাই অ্যান্সার, অনেক সময় এই যে এইটাই অ্যান্সার পেয়ে যাবা। কিন্তু আমরা যেটুকু জানি আমরা সেটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা তো আর জানি না বইয়ে কোথায় অ্যান্সার লেখা আছে, শেষ কোথায়, বাট আমরা যতটুকু জানি সেটুকু তো আমরা অ্যাপ্লাই করব, তাই না? ফাইন, তাহলে আমরা এখন কি করব, √3 - 1 দ্বারা লব এবং হরকে গুণ করব। সো 2√2 √3 - 1 আর নিচে সেটা কি হয়ে যাবে, √3 প্লাস 1 ইন্টু √3 - 1। তো এইটুকু ক্যালকুলেশন কি করতে পারবা? নিচে আসবে কি 3 - 1 মানে 2, ওর উপরে গুণ টুন করে যে ক্যালকুলেশন আসা সম্ভব সেটা করতে পারবো কি? পারবো। ফাইন, তাহলে আমরা 1 নাম্বার করলাম, 4টা মাতৃসূত্র দেখলাম। আমরা এখন 2 নাম্বার করা শুরু করি। খেয়াল করি সবাই, 2-এর 1 প্রশ্নটা পড়ি। 2 নম্বরের একটা 1 বুঝতে পারলে 3, 4, 2, 3ও বুঝতে পারবো। প্রশ্ন পড়ি, 2-এর 1 কী বলা আছে, যদি সাইন এ 3/5 হয় এবং কস বি 12/13 হয়, তাহলে আমাকে সাইন এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলছে এবং কস এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন তুমি আমাকে বলো, সাইন এ মাইনাস বি এর মান যদি বের করতে চাই তাহলে আমার সাইনে লাগবে, আবার কজেও তো লাগবে, সাইন বি লাগবে, কস বিও তো লাগবে। কিন্তু আমার কাছে কি সাইন বি দেওয়া আছে, তাহলে সাইন বি আমাকে বের করতে হবে। তারপরে আবার কস বি দেওয়া আছে, কস এ কি দেওয়া আছে না, তাহলে আমার কি কস এও বের করতে হবে কি না? কথাটা কি বুঝাতে পারছি? তার মানে আমাকে 2-এর 1 নম্বরে আমরা যদি শুরু করি এভাবে যে গিভেন ফার্স্ট অফ অল সাইন এ দেওয়া আছে, সাইন এ দেওয়া আছে কত, 3/5। সাইন এ দেওয়া আছে কত, 3/5। তাহলে এখন আমরা আমাদের খুব পরিচিত যে সূত্র কজ এ ইজ ইকুয়ালস টু, অর্থাৎ কজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 - সাইন স্কোয়ার, সেটাকে একবারে আমরা লিখলাম কজ এ ইজ ইকুয়ালস টু √1 - সাইন স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা কজের মান পেয়ে যাই, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আমরা এখানে 1 - 3/5 তার বর্গ উপরে রুট, তাহলে 1 - 9/25 উপরে রুট, তাহলে 25 - 9/25, দেন 16/25। সো এখানে আমরা 4/5 লিখলাম। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, স্যার প্লাস মাইনাস কেন নাই? কারণ আমাদের মাতৃসূত্রের বেসিকে আমরা কি শিখেছি, এ এবং বি এর যোগফল কি হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট। এ এবং বি এর যোগফল কি হইতে হবে, যোগফল বা বিয়োগফল যাই হোক সেটা কি হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে সেইখানে একটা সিঙ্গেল কোণ এ বা বি সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট মানে কি, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণে কি কোনো নেগেটিভ ভ্যালু প্রডিউস করে কখনো? বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে কজ এর মান বের করতে ফেললাম। একইভাবে আবার
একইভাবে আবার আমাদের কাছে দেয়া আছে cos b, একইভাবে দেয়া আছে cos b ইজ ইকুয়ালস টু 12/13। cos b দেওয়া আছে 12/13, বাট অঙ্ক করতে গেলে আমাদের sin b ও লাগবে। তাহলে একইভাবে সুতরাং sin b ইজ ইকুয়ালস টু √1 মাইনাস cos স্কোয়ার b। তাহলে 1 মাইনাস 12/13 হোল স্কোয়ার উপরে রুট, সো 1 মাইনাস 144/169 উপরে রুট, সো 169 মাইনাস 144/169, সেখানে আসতেছে 25/169। সো একই লজিকে আমরা এখানেও 5/13 নিব, প্লাস মাইনাস নিব না। ঠিক আছে, এখন আমাদেরকে নির্ণয় কি করতে বলছে? ত্রিভুজের সূত্র দিয়ে করা যায় কি না? যাবে। কিভাবে যাবে? সাপোজ এখানে আমাদের কি দেওয়া আছে সাইন, এটা আমরা এমসিকিউতে করি সাধারণত, এটা আমরা এমসিকিউতে করব, রিটেনে করব না। সাইন ইকুয়ালস টু কি দেওয়া আছে 3/5। সো আমরা একটা ত্রিভুজ আঁকি এমসিকিউ এর জন্য, আবারও বলছি, ভালো কথা বলছো, আঁকলাম। এই হচ্ছে আমার এ কোণটা, তাহলে এটার আমি বি ধরি, এটার আমি সি ধরি, কারণ আমার আলোচ্য কোণ এখানে কি এ কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, এটা কি ভূমি, এটা কি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা 3 আর এটা কি 5, তো এখন এইটা কি হয়ে যাবে 4। এখন আমরা এখান থেকে ইজিলি বের করবো এমসিকিউতে cos a ইজ ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5। তাহলে এটার জন্য চিত্র কিন্তু একটা, আবার এইটার জন্য চিত্র কিন্তু আলাদা। কেন আলাদা বলো? এইখানে আলোচ্য কোণ এ, এইখানে আলোচ্য কোণ কে বি, তাহলে এই জায়গায় কিন্তু আমার চিত্র আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু চিত্রেতে আমার এই কোণটা আমার টার্গেটেড কোণ, তাহলে আমি এখানে এটা সি দেই, এটা এ দেই, যেটাই দেই না কেন। ঠিক আছে, তাহলে এখানে আমার দেয়া আছে কি cos b ইজ ইকুয়ালস টু 12/13, তাহলে 12 কোণটা ভূমি, 13 কোণটা অতিভুজ, তাহলে এই হচ্ছে আমার 12, এই হচ্ছে আমার 13, তাহলে এইটা হবে আমার 5। অবশ্যই যাবে, জ্যামিতি দিয়ে আমরা করব, কিন্তু রিটেনে না, এমসিকিউতে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সবগুলো আননোন মান বের করলাম। এখন আমাদের প্রদত্ত রাশি সাইন a মাইনাস বি, প্রদত্ত রাশি সাইন a মাইনাস বি, তাহলে সাইন a মাইনাস বি এর আউটপুট হচ্ছে সাইন a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন বি। সো আমরা যদি মানগুলো বসাই, সাইনের মান হচ্ছে 3/5, cos b এর মান হচ্ছে 12/13, cos a এর মান হচ্ছে 4/5 এবং সাইন বি এর মান হচ্ছে 5/13। ঠিক আছে, তাহলে এখন কাটাকাটি যায় কি না দেখি, যদি না যায় তাহলে গুণ করে দিব। সো এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে 36, 65 মাইনাস এখানে কাটাকাটি যে 4/13, তাহলে লসাগু যদি করি আমরা 65, তাহলে এখানে 36, 5 × 65, তাহলে এখানে 4 × 5 = 20, তাহলে এখানে আসে 16/65 অ্যান্সার। বুঝতে পারছি? আবার আমাদের কি রয়েছে cos a প্লাস b, আবার cos a প্লাস b। সো cos a প্লাস b মানে হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। সূত্র ঠিকঠাক মতো বসালে মান বসানোই যাবে। সো cos a যার মান হচ্ছে 4/5, cos b 12/13 মাইনাস sin a 3/5 অ্যান্ড sin b 5/13। সেখানেও কাটাকাটি যাচ্ছে না, 36, 4 × 36, 48/65 মাইনাস 3/13, তাহলে 65 লসাগু 48 15, সেখানে থাকতেছে 3/65, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার।
বলো বুঝতে পারছি কি না? আচ্ছা, তাহলে এখন আমাদের 2 নম্বর অঙ্ক যদি দেখি, তাহলে 2 নম্বর অঙ্ক আমরা পারবো না। কেন পারবো না? কি দেওয়া আছে? tan। আউটপুটে কি চাইছে? tan এর সূত্র কি আমরা জানি কি না? জানি না, সো ডেফিনেটলি পারবো না। আচ্ছা, তারপরে 3 নম্বরে কি চাইছে? sec। চাইছে কি? sec। তাহলে চিন্তা করো, আমাদের কাছে কি দেওয়া আছে? sec a দেওয়া আছে। তো তোমরা বলো sec a থেকে cos a বের করা যায়? বলো, তাহলে বলো sec a থেকে যদি cos a বের করি, cos a থেকে sin a বের করা যায়? আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? cosec b। আচ্ছা, cosec b থেকে কি sin b বের করা যায়? sin b থেকে কি cos b বের করা যায়? ওকে ফাইন, স্টেপগুলো বুঝছি? স্টেপ কি বুঝছি? আবারও বলতেছি, দেওয়া আছে কি sec a, উল্টায় দিলাম cos a বের হইল, cos a থেকে সূত্র দিয়ে sin a বের করলাম। সিমিলারলি cosec b দেওয়া আছে, উল্টায় দিলাম sin b বের হইল, সূত্র দিয়ে cos b বের করলাম। তাহলে আমার কাছে sin a, sin b, cos a, cos b 4টা মান আছে, আগের অঙ্কটার মতোই। এরপরে আমাদের কাছে কি বলছে? sec a প্লাস b এর মান নির্ণয় করো, যা আমার সূত্রের মধ্যে পড়ে না। তাহলে secকে আমরা কিভাবে লিখতে পারি? একটু আগে যে অঙ্কটা দেখাইছি, 1 ডিভাইডেড বাই cos a প্লাস b। তাহলে 1 ডিভাইডেড বাই cos a প্লাস b প্রয়োগ করে, সূত্র যদি প্রয়োগ করে মানগুলো বসাই দিলে হয়ে গেল। কথা কি বুঝছি? করেন, উত্তর মিলাবেন, তারপরে ছুটি। তাড়াতাড়ি বইতে মার্ক করি। 1-এর 1, 2, 3, 5 শেষ। এটাকে করাইছি? 2-এর 1 আর 3 শেষ হয়েছে। দ্রুত